তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো কদম ফুল পিঠে। এটা কিন্তু একদমই নতুন একটা পিঠে। তো চলো, তার জন্য তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করব। তো তার জন্য আমি ফার্স্টেই এখানে চালটাকে ভালো করে ধুয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি। এটা কিন্তু বাসমতি রাইস। আর এইদিকে কিন্তু আছে নারকোল। আমি নারকোলটাকে ফাটিয়ে ভিতরের জলটাকে আলাদা করে নিয়েছি, কারণ এই জল আমাদের লাগবে না, আমাদের লাগবে এই নারকোল। নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। কি সুন্দর দেখো নারকেলটা পড়ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ নারকেলটা কত সুন্দর করে কুড়ানো হয়ে গেছে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি। গ্যাসটাকে লো ফ্লেমে করে নিয়েছি। এরপর এই জলটাকে ফুটতে দিতে হবে। জল ফুটে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু আমরা স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবারে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। তো দিয়ে দেব এর মধ্যে চালের গুঁড়ি। আমার কিন্তু মাঝে মাঝে এরকম পিঠে খেতে ইচ্ছা করে, আর খেতে ইচ্ছা করবে নাই বলো না কেন, কেননা শীত পড়ে গেছে, তাই পিঠে তো একটু খেতে ইচ্ছা করবেই। তাই তোমাদের সাথে এই নাচের ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে একটু এই পিঠে বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা দেখো আর তোমরাও বানাতে পারো। চালের গুঁড়িটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো চালের গুঁড়িটা দেওয়ার পরপরই কিন্তু এরকম দলা দলা পেকে গেল, মানে হয়ে গেছে। দেখতে পাচ্ছ না, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। চালের গুঁড়িটাকে মেখে কিন্তু আমরা এখানে একটা এরকম নরম ডো তৈরি করে নিয়েছি। এইবারে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। দিয়ে দেব এর মধ্যে কুড়িয়ে রাখা নারকোল। দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে পাটালি গুড় দিয়েছি, আর কিন্তু ঝোলা গুঁড়ো দিয়েছি। তোমরা যে কোনো একটা দিতে পারো, কিংবা আমার মতন দুটোও দিতে পারো। এইবারে সবকটা উপকরণগুলোকে আমি ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নারকেলের একটা পুর বানিয়ে নেব। পাটিসাপটা বানানোর জন্য ঠিক পাটিসাপটার ভিতরের যে পুর বানাই আমরা, সেরকমই একটা পুর আমরা বানিয়ে নেব নারকেলের। ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলের পুরটাকে, এবার নামিয়ে নেব। এরপরে একটা জলের মধ্যে একটুখানি ফুড কালার আমি মিশিয়ে নিয়েছি। এটা দুধের সাথেও দেওয়া যায়, আমার কাছে এখন নেই তাই আমি জল দিয়েই করেছি। তোমরাও কিন্তু জল দিয়েও করতে পারো, বাট দুধ দিয়ে করলে আরও ভালো হয়, এটা দিয়েও করলেও ভালো হয়। এবারে এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, এটাকে এবার একটি সাইডে রেখে দেব। এরপর আমি থালায় একটু গুঁড়ো লাগিয়ে দিয়েছি, যাতে একে অপরের কাছে লেগেই না যায়। এরপরে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমরা আমি একটা বাটি বানিয়ে নিচ্ছি। এরপরে যে নারকেলের পুরটা আমি বানিয়েছিলাম, সেই নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। নারকেলের পুরটা দেওয়ার পর আমি সুন্দর করে এটাকে বন্ধ করে দেব। এটি করার সময় আস্তে করতে হবে, যাতে এটা ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু এতে করে এটা হবে না। এবারে এই চালের মধ্যে এই কোটিংটা লাগিয়ে দিচ্ছি। এর মধ্যে লাগিয়ে দেব চালের কোটিংটা। দেখুন একইভাবে তিনটে কিন্তু করে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নেব। তো আমাদের
কিন্তু কদম ফুল পিঠে তৈরি। এটাকে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি কিন্তু এর উপরেই ঠিক ওই ফুড কালারটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কদম ফুল পিঠে তৈরি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।